আসসালামু আলাইকুম, আমি রুলিয়া। আজকের ব্লগটা হবে একটু বড়। আজকে ছিল আমার ফুপির বাড়িতে আমাদের সকলের নেমন্তন্ন, তাই জন্য আমরা এখানে সকলে যাচ্ছিলাম এই সুন্দর সুন্দর রাস্তাগুলো পার করে করে। অতি কষ্টে চলে এলাম আমার ফুপির বাড়িতে। তো এই যে নেমে গেছি আমরা সকলে মিলে ফুপির বাড়িতে, সামনে চলে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে আমার ফুপির মেয়ে আমাদের ওয়েট করছিল, আমরা আসছিলাম দেখছিল। তারপর সকলে চলে এলাম, ও করলো হাই, তারপর দিয়ে দিল আমাদেরকে ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার সাথে সাথেই দিয়ে দিল আমাদেরকে মুড়ি ঘুগনি। এখানে আমি আর আমার দিদি মুড়ি ঘুগনি খাচ্ছিলাম। তারপরে চলে এলাম একটু ওয়েদারটা দেখতে। ছাদের ওয়েদার এত সুন্দর ছিল, ওয়েদার দেখে তো আমার খিদে পাচ্ছিলো, তাই জন্য রান্নার কাছে চলে এলাম কী রান্না হচ্ছে দেখতে। তো রান্না দেখার পরে কিছুক্ষণ পরে দিয়ে দিল খেতে। এখানে দিয়ে দিল ভাত, তারপর দিয়ে দিল ডাল দিয়ে খাওয়ার পরে দিয়ে দিল কদুর তরকা। এই দুটো ছিল খুব টেস্টি খেতে। তারপর দিয়ে দিল মাংসটা অতটাও আমার ভালো লাগেনি, বাট ঠিক ছিল। তারপর চলে গেলাম বিশ্বযুদ্ধ করতে। আমরা তিনজন বিশ্বযুদ্ধ করছিলাম, দেখতেই পাচ্ছ। যুদ্ধ করার পরে একটু রেস্ট নিতে এলাম। এখানে আমার দুটো আব্বু একই ড্রেস পরেছিল, তাই দেখালাম। তারপর ফুপির বাড়িকে করে দিলাম টাটা, দিয়ে চলে এলাম গাড়িতে। এখানে আমি আর আমার আব্বু ছিলাম। তারপরে এইখানে গাড়ি ছেড়েও দিল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এইখানে রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে মেকআপ করালো, দেখতে পাচ্ছ, এই যে মেকআপ করলাম। করার পরে চলে এলাম বাড়িতে। রাস্তায় দাঁড়িয়েছিলাম, এখানে আমার দিদি বলছিল একটা রিলস বানা, কিন্তু আমার উপরে অত্যাচার করছিল। দেখো কীভাবে অত্যাচার করলো। তারপর সন্ধ্যাবেলা একটু সকালে বসেছিলাম, তাই জন্য ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক। তারপর নিয়ে চলে এলাম কর্ণাটক। তো এইখানে বাড়িতে তো ইঁদুর রয়েছে কর্ণাটক খাওয়ার জন্য, কেমনভাবে খাচ্ছে দেখো। আমরা এখন খাই, তোমরা করে দাও সাবস্ক্রাইব। বা